আসসালামু আলাইকুম। ডালিম সাহেবের লাইফ নিয়ে আমি আগেও ২ টা ভিডিও করেছি। এটাই আমার শেষ ভিডিও। আজকের বিষয় হচ্ছে উনি আ ২ লাখ মা-বোনের বিষয়ে যে কথা বলেছেন, সেই বিষয়টা নিয়েই। একটু শুনি উনি কি বলছেন। এই যে আ ২ লক্ষ মা-বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে। এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন? দেখেন, ইলিয়াস সাহেব যখন বলল ২ লাখ মা-বোনের ইজ্জতের ব্যাপারে, তখন উনি হাত দিয়ে মানে ২ লাখ না বুঝাইলেন যে ২ লাখ না। পানি খাচ্ছেন এবং সাথে, সাথে উনি বুঝাইলেন যে ২ লাখ না। উনি হাত দিয়ে না বুঝাইলেন। তারা এসেছিল, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে। আমি তো মাত্র ২ জন নারী চিনি। আর কি উনি হাইসা, হাইসা বলতেছেন যে আমি ২ জনকে দেখছি। মানে মা-বোনের ইজ্জত উনার কাছে একটা হাস্যকর ব্যাপার। উনি মজার ব্যাপার। একজন মানুষ কি লেভেলের সাইকো, কি ধরনের ভয়ঙ্কর হইলে উনি এরকম একটা টপিকসে এরকমভাবে হাসতে, হাসতে বলতে পারেন। মানে রুচিতেও বাদে উনার ব্যাপারে কথা বলতে এখন। উনি মুক্তিযুদ্ধকে বলতেছে সো কল্ড মুক্তিযুদ্ধ। এই কথাটা উনি কয়েকবার বলছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল ৮ম খণ্ড ৪৪ নম্বর পেজ। চুন্নুডুম, এই চুন্নুডুম বয়ান করছেন যে ওনার সাথে আরও ছিলেন ৪ জন, বদলু, রঞ্জিত, গণেশ, কানাই। তো এই ৫ জন মিলে ওনারা ২৯শে মার্চ মিটফুট হাসপাতালের সামনে থেকে অনেক মানুষের লাশ ওনারা উঠাইছেন, ছেলে মেয়ে শিশু সব অনেক মানুষের। তো এর ভিতরে মেয়েদের লাশগুলো এরকম ছিল যে স্তন কাটা, যোনিপথের ভিতর দিয়ে লোহার রড ঢুকায় অত্যাচার করেছে এরকম, তারপর বন্দুকের নল ঢুকাই দিছে এরকম। এছাড়াও ছোটনডুম নামে আরেকজন মানুষ ৮ম খণ্ড ৫০ নম্বর পৃষ্ঠায় মানে সেম এই টাইপেরই বয়ান করেছেন। এবার ভুক্তভোগী একজনের কথা শুনি আমরা, আলেয়া বেগম, সোনাগাজী। উনি বলেন, নভেম্বর মাসের ১৫ তারিখে পাক বাহিনী ও মিলেশিয়া আমার স্বামীর বাড়ি আক্রমণ করে। পাক বাহিনীরা আমাকে ধরিয়া ফেলে এবং হাত হইতে আমার নবজাতক সন্তানকে মাটিতে ফেলিয়া দিয়া সেখানেই নির্মমভাবে পশুর মতো অত্যাচার করে। তাহাদের অত্যাচারে আমি জ্ঞান হারাইয়া ফেলি। অনুমান ৪ থেকে ৫ জন নরপশু আমার অসুস্থ দেহের উপর পাশবিক অত্যাচার চালাইয়া আমাকে জ্ঞানহীন অবস্থায় ফেলিয়া চলিয়া যায়। আরেকজন ভুক্তভোগী চানুবান, ব্রাহ্মণবাড়িয়ার, উনি কি বলছেন শুনি। জুলাই মাসের ১৭ তারিখ রাজাকার ভানু মিয়া, সোনা মিয়া, চান মিয়া গভীর রাতে আমাকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে পাকিস্তান আর্মির ক্যাম্পে দিয়ে আসে। সৈন্যদের অত্যাচারে বহুবার আমি জ্ঞান হারায় ফেলি। জ্ঞান ফিরিয়া পাইলেও দেখি ও অনুভব করি আমার দুর্বল শরীরে অত্যাচার করিতেছে। সেই কথা ভাবিতে আমার আজও ভয় করে। আমি সেখানে ৫ দিন ছিলাম, সে ৫ দিন তারা আমাকে গোসল পর্যন্ত করতে দেয় নাই। জুলাইয়ের ২১ তারিখে আমার মা মুক্তিবাহিনীকে খবর দিলে মুক্তিযোদ্ধা ভাইরা আমাকে সহ ১৪ জন সৈন্য ও ৩ জন রাজাকারকে গ্রেপ্তার করিয়া ভারতের ত্রিপুরা রাজ্যে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে তাদের ক্যাম্পে আমারে ৭ দিন পর্যন্ত রাখে, রাইখে খুব নির্যাতন চালায়। আমার পর নির্যাতন চালাইছে, দর্শন করছে, অনেক কিছু করছে, খেতে দেয় নাই। যদি পানি চাইছি তাহলে ডাবে কলাই করে পড়ছে ভেঙে দিছে। মজার বিষয়গুলো, মজার হাসি তামাশার, মা বোনের ইজ্জত মজার ব্যাপার।